কোনো কিছু করে শান্ত রাখতে পারবেন না। এই বাংলাদেশে জাতীয়বাদী শান্তিপ্রিয় দল, শান্তিতে আমরা থাকতে চাই, আমাদের কোনো শান্ত করবেন না। এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আমাদের জেলা জাতীয়বাদী সহসভাপতি সিএসআর কমিটি আলী হোসেন বাহার। রাজনৈতিক জীবনে কোন দুর্নীতির স্থান নেই। তিনি শস্য পরিমাণ দুর্নীতিকে কখনো বস্তা দেন নাই। সেই ব্যক্তির বিরুদ্ধে যখন মামলা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে আমাদের এই আজকের মানববন্ধন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন কোটা বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছিল, বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম বিরোধী নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের সর্বপ্রথম প্রতিবাদের ভাষণ উচ্চারণ করে এই বৈষম্যের বিরুদ্ধে অবসান করার জন্য আহ্বান জানিয়েছিলেন। সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি যে এক নেতৃত্ব চালু করছেন তা প্রত্যাহার করুন, দেশের মানুষের দাবি মেনে নিন। কিন্তু আজকে আমরা দেখছি কি, আজকে দেখছি আমরা যখন আমার নেতা সেই 3 তারিখে ভাষণ দেওয়ার পর আবার যখন 6 তারিখে গাজীপুরের সম্মেলনে আমাদের এই বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করার পর জাতীয় পার্টির সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম সভা আহ্বান করে, সেখানেও আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করা হয়েছিল। সর্বোপরি গ্রন্থে আমাদের জাতীয় পার্টির একজন কর্মী যিনি আবু সাইদ নামে খ্যাত, সে বুকের তাজরক্ত ঢেলে দিয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে। আর পরও কেন আমার নেতার বিরুদ্ধে মামলা, সেটা আজকে আমাদের প্রশ্ন। তাই আমরা আজকে এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা সুবিধাভোগী, যারা দেশকে লুট করে খেতে চায়, তারাই এই মানববন্ধন, তারাই আজকের এই ষড়যন্ত্রের হোতা। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, জাতীয় পার্টি শান্তিপ্রিয় রাজনৈতিক দল, কিন্তু অশান্তি সৃষ্টি করবেন না। জাতীয় পার্টিতে যখন অশান্ত হওয়ার প্রক্রিয়া নেবেন তখন দেশ অশান্ত হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে জাতীয় রাজনীতিতে নিজের ব্যক্তিদেরকে প্রতিষ্ঠিত করুন। এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা জানাচ্ছি বাংলাদেশে আমি মনে করি এই জাতির জন্য একটি শেষ ঠিকানা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশে আপনি দায়িত্বভার গ্রহণ করেছেন, তুমি কোন ষড়যন্ত্র, মিথ্যা মামলা, তুমি মানুষকে হয়রানি করা হয়, এই জাতি কোথায় গিয়ে দাঁড়াবে? মাননীয় মোহাম্মদ ডক্টর ইউনূস, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ক্ষমতা আছেন। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে, লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, জাতীয় পার্টির চেয়ারম্যান সিএম কাদেরকে নিয়ে সেই পুতুল খেলা শুরু হচ্ছে, আপনি এগুলি বন্ধ করুন। তার বিরুদ্ধে সেই ষড়যন্ত্রের মামলা হচ্ছে, এই মামলা থেকে তাকে অব্যাহতি দেন। জাতীয় পার্টির অনেক নেতা কর্মীর উপর হামলা হচ্ছে, আমরা তার তীব্র লক্ষ্মীপুরবাসী। আপনারা জানেন আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নির্বাচন করেছে, শুধু জাতীয় পার্টি করে নাই। 2018 সাল সকল দল এই আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকবে, প্রতিহত করবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের সাহেবের এবং প্রেসিডিয়াম সদস্যদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে, এটার প্রতিবাদে আজকে আমরা এখানে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি এবং আমরা এখান থেকে যে জেলা প্রশাসক মহোদয়কে আমরা স্মারকলিপি প্রদান করব। প্রিয় লক্ষ্মীপুরবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি শ্রদ্ধার সাথে জানাই, যারা নিহত হয়েছে ছাত্র ভাইরা, তারা আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে, এবং যারা আহত হয়েছে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে তাদেরকে যেন সুস্থতা দান করে। আমরা লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং নিহতদের রোগ মারফত কামনা করি, আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করো। প্রিয় এলাকাবাসী, আজকে জাতীয় পার্টির চেয়ারম্যানকে যে মিথ্যা মামলাতে জড়িয়েছে, আপনারা মিডিয়ার থেকে আপনারা জানতে পারছেন
রংপুরে আমাদের চেয়ারম্যান সাহেবের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে যে বক্তব্য রাখছে, রংপুরে আবু সাহেদেরকে দেখতে যায় এবং সংসদে প্রকাশ্যে উনি সংসদের মধ্যে আপনার ছাত্রদের পক্ষে বক্তব্য রাখছে। আপনার এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বলছে এটা মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু লুটেরা সরকার শেখ হাসিনা এটা মানিয়ে নেয় নাই। তারা তো দেশটারে ধ্বংস করে দিই, আপনার ব্যাংক খাত, ব্যবসা খাত, বৈদ্যুতিক খাত, গ্যাস খাত সব ধ্বংস করে দিই, চাঁদাবাজি করেছে, দেশ থেকে আপনার চোরের মতন পালাই গেছে। আপনারা সবাই জানেন আজকে দেশ যখন আপনার একটা শান্তভাবে আমাদের ডক্টর ইউনূসের মাধ্যমে দেশ আস্তে আস্তে লাইন হতেছে, তখনই আপনার এটার ভিতরে আমার হতবরল করে আমাদের পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই এবং এই অতি তাড়াতাড়ি যেন আপনার মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং এটার তীব্র নিন্দা জানাই আমরা আমাদের লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। এর পরবর্তীতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের এখানে সার্বিক প্রদান করব। আমাদের দলের মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে, সেই মামলার বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন করেছি যে জেলা প্রেস ক্লাবের সামনে। মানববন্ধনের পরবর্তীতে আমরা প্রতিবাদ কর্মসূচি দিয়েছি। এর পরবর্তীতে আমরা এখন জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করে আমরা নিচে এসেছি। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিচ্ছি, যারা এই ষড়যন্ত্রমূলক মামলাগুলো করছেন বা যারা ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের নেতাকে, ক্লিন ইমেজের নেতাকে ফাঁসানোর চেষ্টা করছেন, তাদের হুঁশিয়ার উচ্চারণ করে দিচ্ছি এটা ঠিক না। কারণ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকেই একত্রিত হয়ে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। আমরা এই প্রতিহিংসার রাজনীতি পরিহার করি, জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি করে না। যদি এই ধরনের কোনো কিছু পরবর্তীতে হয়, আমরা কিন্তু কঠোর হুঁশিয়ার উচ্চারণ করছি, আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হব।